পৃথিবীর সমস্ত সুখ হলো সন্তানদের মাঝে। সন্তানের যদি শরীর অসুস্থ থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। আব্দুল্লাহর রাত রাগাতেই অনেক জ্বর, প্রচণ্ড জ্বর, জ্বরে মাথা ব্যথা, 2বার করে বমি করছে। আব্দুল্লাহর এরকম অসুস্থতা দেখে কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না। আর সকালে উঠে দেখি তাপমাত্রা অনেক বেড়ে গেছে, জ্বর অনেক বেড়ে গেছে, কি করব। আর আব্দুল্লাহ অনেক বিরক্ত করছিল, মানে মাথা ব্যথা আবার জ্বর আসলে তো বুঝি নেই নাও কিরকম লাগে। আব্দুল্লাহ, নাও একটু খাও বাবা, একটু খাও, আর একটু খাও, শরীরটা ভালো হইব, খাও আর একটু খাও। আব্দুল্লাহ খাইতে চায় না জ্বরের মধ্যে, কিন্তু আব্দুল্লাহ খাইতে চাইতেছে না। আর একটু খাও বাবু, আর একটু খাও। 2-3বার কিন্তু বমিও করছে, আব্দুল্লাহ খাইতে চাইতেছে না। সবগুলো কিন্তু এমনি করে রয়েছে, খায় নাই। বাচ্চাদের অসুস্থ হলে কিন্তু মায়ের কোনো কিছুই ভালো লাগে না। বাচ্চাদের শরীর ভালো থাকলে মায়েরাও কিন্তু ভালো থাকে। আব্বু একটু খাও, আসো। খাইতো না, খাইতো না। আব্দুল্লাহ আর খাবে না, সবগুলো এভাবে পড়ে আছে। আব্দুল্লাহর জ্বর আইছে, মা হিসাবে সন্তানের জ্বর আসলে কিন্তু অনেক খারাপই লাগে, ভালো লাগে না। আর আব্দুল্লাহর জ্বর আইছে, আমরা কিন্তু আব্দুল্লাহর জন্য ফ্রাই নিয়ে আইছে। আব্দুল্লাহ খাইতে চাইতেছে না, আব্দুল্লাহ শুয়ে রয়েছে, জ্বরে একদম গা কিন্তু পুড়ে যাচ্ছে। অনেক জ্বর আব্দুল্লাহর, 3.5 দিন শুয়ে আছে, আর কোনো কিছু খাইতে চায় না। শরীর দেখতেই বুঝা যাইতেছে কিরকম অবস্থা। আব্দুল্লাহ আসো আম্মু, খাওয়াই দে ফ্রাই, আসো। করো আব্দুল্লাহর শরীর অসুস্থ থাকলে কিন্তু সন্তান হিসাবে মায়ের অনেক কষ্টকর হয়। সারা রাতে জ্বর পাইছে, আবার 3.5 দিনও জ্বর। সকালে উঠেই মাথায় পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পর কিন্তু আব্দুল্লাহর মাথায় এরকম নারকেল তেল দিয়ে দিলাম, দেওয়ার পর পুরো শরীর তেল দিয়ে মালিশ করে দিলাম। দেওয়ার পর কিন্তু আব্দুল্লাহ এখনও সুস্থ হয় নাই, নাপা ওষুধ খাওয়াই দিছি, এর সাথে ছিল বডিল। তারপরেও কিন্তু আব্দুল্লাহর জ্বর কমে নাই, অনেক জ্বর, গা কিন্তু অনেক তাপমাত্রা, অনেক জ্বর। আব্দুল্লাহকে একটু খাইয়ে দিলাম, আব্দুল্লাহ খেয়ে বলতেছে অনেক ঝাল নাকি। আব্দুল্লাহর মুখ জ্বরে কিন্তু জিহ্বা হয়তো অন্যরকম হয়ে থাকে, মানে কোনো কিছু মুখে দিলে জাল জাল বলে, আব্দুল্লাহ খাইতে চাইতেছে না। আর আব্দুল্লাহ কিন্তু জ্বর আসলে একদম কাইল হয়ে যায়, এরকম বাচ্চাদের কিন্তু জ্বর আসলে বাচ্চাদের শরীর একদম দুর্বল হয়ে যায়, এর উপর আবার কোনো কিছু খাইতে চায় না। আব্দুল্লাহকে কোনো কিছু 4 দিন খাওয়াতে পারি নাই। আব্দুল্লাহ এখন জিজ্ঞেস করছে কি খাবে, আব্দুল্লাহ বলছে আমি ফ্রাই খাবো। আর আব্দুল্লাহর বাবাকে বাজার থেকে কিন্তু ফ্রাই নিয়ে আসছে, পুরি নিয়ে আসছে, পিজা নিয়ে আসছে, যেটাই খাবে। কিন্তু বাচ্চারা তো খাইতে চায় না, আবার এমনিতেই জ্বর, যেতটুকুই পারছি জোরমোর করে খাওয়াচ্ছি। আর হয়তো ভিডিও দেখে একটু মুখে নিছে। মাথার মধ্যে পানি দিয়ে দিলে কিন্তু জ্বর আসলে একটু ভালো হয়, আর মাথা দিয়ে কিন্তু অনেক তাপমাত্রা উঠে। আর আব্দুল্লাহ অনেক বিরক্ত করেছিল, বলতেছে আম্মু আমার মাথায় পানি দিয়ে দাও। আর আমিও ইচ্ছা করে মাথাটার মধ্যে পানি দিয়ে দিলাম। মাথার পানি দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ চমকে উঠলো, গরম তাপমাত্রার মধ্যে ঠান্ডা পানি পড়ছে, এর জন্য বলতেছে আম্মু পানি এত ঠান্ডা কেন। আমি বলতেছি তোমার মাথা তো গরম, এর জন্য পানি ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর হঠাৎ করে ঠান্ডা পানিটা মাথায় লাগছে, বলতেছে আম্মু আমার মাথা ঠান্ডা লাগতেছে, আমি আর দিব না। আমি বলতেছি আর একটু পানি দাও, দিলে তোমার কাছে ভালো লাগবে। আর অনেকক্ষণই পানি দিয়ে দিলাম, পুরাটা মাথায় পানি দিতে দিতে একদম ঠান্ডা বানিয়ে ফেলছি। ঠান্ডা বানানোর পর কিন্তু আমি বললাম আর দেওয়া লাগবে না, এখন মুছে টুছে কিন্তু আমি নারকেল তেল দিলে পুরা শরীরে আমি ম্যাসেজ করে দিলাম। ম্যাসেজ করে দেওয়ার পর কিন্তু আব্দুল্লাহ আরাম পাইছে। আরাম পাওয়ার পরে কিন্তু আব্দুল্লাহ একটু ঘুমাইছে, সারাটা রাত ঘুমাতে পারে নাই, অনেক বিরক্ত করছে।